एक्सक्यूज मी, हु आर यू? आप कौन है भाई? ये कहाँ से आया ये लोग? He's from Ghana. ना उगांडा। Hi. আজকে নানার মন খারাপ কেন নানা? মন হ্যাপি? মন খারাপ না। নানার মন ভালো আছে ইনশাআল্লাহ। এতগুলো নাতি আছে আপনার মতো সৌভাগ্য কজন আছে? সত্যি বেরিয়ে যাবো। আপনার মতো সৌভাগ্য কজন আছে আমি বলেন? হ্যাঁ এই আমার বন্ধু फ्रेंड হ্যাঁ बस ठीक है। नाना है मेरा नाना है खुश है খুশ হয়। कैसा मजा आया गुलमर्ग में इधर टंग বহুত মজা হয়। बनवा जाए कश्मीर में कैसा मजा आया? মজা। अच्छा अच्छा বহুত মজা। चलो স্বাগতম ট্রাভেলিং উইথ আপন চ্যানেলে। বন্ধুরা, সাথে আছি আমি আপন। আপনারা দেখছেন পেহেলগামের এই শান্ত সবুজ নীরব রাস্তা, পেহেলগামের সবুজ উপত্যকা। একেই পৃথিবীর স্বর্গ বলা হয়, কিন্তু এই স্বর্গের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন ইতিহাস, যা ভারত এবং পাকিস্তান সীমান্তের সংঘাতের এক রক্তমাখা অধ্যায়। আজ আমরা পেহেলগামের সেই অন্ধকার দিকগুলো তুলে ধরব, যা কেবল ভ্রমণ কাহিনীর অংশই নয়, যা প্রতিটি কাশ্মীরির হৃদয়ের যন্ত্রণাও বটে। আমরা সবাই জানি কাশ্মীর বরাবরই ভারত ও পাকিস্তান সীমান্তের সংঘাতের প্রধান কেন্দ্র, কিন্তু পেহেলগাম শুধু সংঘাতের সাক্ষী নয়, এটি একটি ভয়াবহ গণহত্যার নীরব দর্শক। 1990 সালের পর থেকে এই অঞ্চলে বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই নৃশংসতা স্থানীয় কাশ্মীরি পঞ্জিত এবং অন্যান্য সম্প্রদায়ের উপর প্রভাব ফেলেছিল। তাহলে প্রশ্ন হলো, এমন সৌন্দর্যের মাঝেও কেন হঠাৎ এমন রক্তপাত? আমরা এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারি, সীমান্ত অতিক্রম করে আসা বিচ্ছিন্নবাদী দল এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে প্রায়শই এখানে যুদ্ধ হয়ে থাকে। পেহেলগামের এই প্রাকৃতিক পথটি একসময় অনুপ্রবেশকারীদের রুট হিসেবেও ব্যবহার হয়েছিল, যার ভয়াবহ মূল্য দিতে হয়েছে এখানকার নিরীহ সাধারণ মানুষকে। পেহেলগাম শুধু সংঘাতের জায়গাই নয়, এটি একটি ধর্মীয় স্থানও বটে। এ অঞ্চলে যেমন রয়েছে সুফি সাধকের মাজার, তেমনি রয়েছে হিন্দু প্রাচীন অনেক মন্দিরও। এখানকার ভূমি নিজেই কাশ্মীরিয়ত, অর্থাৎ ধর্মীয় সাম্প্রতিক গল্প বলে। তবে এই সাম্প্রতিক নষ্ট হয় যখন এই ধর্মীয় স্থানগুলো সংঘাতের লক্ষ্যবস্তু হয়। স্থানীয় পাকিস্তানি ও ভারতীয়দের মধ্যে যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, তা ধর্মীয় আবেগকে আঘাত করে। আমরা দেখতে পেয়েছি কিভাবে এই সংঘাতের শিকার হয়েছে এখানকার সহজ সরল জীবনযাত্রা। স্থানীয় মানুষরা জানান, সংঘাতের মাঝেও তারা সর্বদা শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। এত সংঘাত, এত যুদ্ধ এবং দুঃখের পরেও পেহেলগামের মানুষরা জীবনযুদ্ধে হার মানেনি। এখানকার স্থানীয় মানুষরা আজও পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানায়। তারা প্রমাণ করেছে যে ইতিহাসের অন্ধকার দিক পেরিয়েও শান্তি ও সৌন্দর্য ফিরিয়ে আনা যায়। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি নদী যেন সাক্ষ্য দেয় সংঘাত সাময়িক, কিন্তু পেহেলগামের ভালোবাসা, আন্তরিকতা, সৌন্দর্যতা চিরস্থায়ী। পেহেলগামের এই অপরূপ সৌন্দর্যের কাছে আসলে আপনার নিজের জীবনটাকে অনেক তুচ্ছ মনে হবে। পাওয়া না পাওয়া, ধন সম্পদ, অর্থ, আভিজাত্য, কত কিছুর পিছনে না দৌড়িয়ে নিজের জীবনের সময়গুলোকে নষ্ট করছি, কিন্তু কেউই একটাবার ভাবি না চোখ দুটো বন্ধ করলে আমাদের এই সব কিছুই তুচ্ছ। পেহেলগামের এই সবুজ রাস্তার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো শিখায় আমাদের, আগে মানুষ হও। মানুষ হওয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় জরুরি, কারণ মানুষের মাঝে বেঁচে থাকে স্বর্গ নরক, মানুষের মাঝে বেঁচে থাকে সৃষ্টিকর্তা।
एक्सक्यूज मी, हु आर यू? आप कौन है भाई? ये कहाँ से आया ये लोग? He's from Ghana. ना उगांडा। হাই সুন্দর লাগতেছে কিন্তু, সুন্দর লাগতেছে আপনার ড্রেসটা ঠিক আছে। সুইটার তুইটার বানান কাজ সুইটার এনে হ্যাঁ সুইটার আপনি হ্যাঁ সুইটার নিয়ে আসছি আলহামদুলিল্লাহ প্রায় 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, যে দোকান দেখে আপনার কাছে মনে হতে পারে যে ঢাকা শহরে শীত আসার আগ মুহূর্তে সেকেন্ড হ্যান্ড জ্যাকেট বিক্রি করার কোনো এক দোকান। না বন্ধুরা, এটা ঢাকা শহরের কোনো দোকান না, এটা পেহেলগামের মূল ভিউ পয়েন্টে যাওয়ার আগে এই দোকানগুলো সারিবদ্ধভাবে আপনি এখানে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা ভাড়ায় জ্যাকেট কিনবেন, ভাড়ায় জ্যাকেট নেবেন, জুতো নেবেন এবং আপনার নিরাপত্তার জন্য বাকি যা লাগে তা এখান থেকে নিতে পারেন। যদি আপনি এগুলো ব্যবহার না করেন বা না কিনেন তাহলে এখানকার স্থানীয় লোকেরা যা বলে যে ওইটা খুবই উঁচু একটা পাহাড়, যেখানে আপনাকে কেবল কারে উঠতে হবে অথবা ঘোড়ায় যেতে হবে। সেখানে প্রচণ্ড রকমের ঠান্ডা থাকে এবং এত পরিমাণে ঠান্ডা যে আপনি আইস হয়ে যেতে পারেন, যার কারণে আপনার সেই গরম কাপড় এখান থেকেই ভাড়ায় নিয়ে যেতে হবে। এগুলোই এখানকার স্থানীয় লোকেরা বলছে। সোয়েটার আনছে আমি শুধু क्या बात है? ভাই শুধু অনলি কিতনা आंधी शूज আমি তো থাকবে জুপে না, এরা তো দাঁড়ায় আছে। इसने आपको बोला आंधी शूज देगा 200, जैकेट और शूज देगा तो वही 200। हमने आपके साथ अभी वो बात की। আজকে আমাদের সবচেয়ে স্মার্ট যে মানুষটা, সবচেয়ে হ্যান্ডসাম কিউট আমাদের ডক্টর সাহেব, আজকে খুব সুন্দর লুকিং করছে, সুন্দর ড্রেস আপ। ইনশাআল্লাহ 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 চলো চলো ড্রেস করে আমরা একসাথে আজকে মন খারাপ কেন না? মন হ্যাপি? कौन खराब ना না না মন ভালো আছে ইনশাআল্লাহ। এতগুলো নাতি আছে আপনার মতো সৌভাগ্য কজন আছে? तो सब तो एमपी ले जाबो আপনার মতো সৌভাগ্য কজন আছে আমি বলেন? अच्छा হ্যাঁ এই আমার বন্ধু দুটি বন্ধু না, এটা আমার বন্ধু फ्रेंड হ্যাঁ बॉस मिल गए। नाना है मेरा मेरा नाना है खुश है। कैसा मजा आया गुलमर्ग में इधर टंग मजा है, बनवा जाए कश्मीर में कैसा मजा आया? अच्छा बहुत मजा। चलो এগুলো চান না आपको सेकंड में जाना है, मौसम का भरोसा नहीं, जैसा काल हुआ था कल एकदम नाला चल रहा था इधर, बारिश का नाला। तो प्लीज कंसीडर मी कंसीडर प्लीज कंसीडर पूरा कम कर दो यार। हमने आपको ऑलरेडी कम किया, आप उधर जाके बोलो किसी से 200 से कम नहीं हो। ये भाई ये जानते हैं हम, ये भी जानता है, ये भी जानता है। हमारा 300 है शूज जैकेट आज हम अभी तो मौसम नहीं है, थोड़ा कम कर दो। 200 150 नहीं देगा तो सामने से लाएगा। चलो मर्जी आपका। चलो चलो वो सामने আপনাকে কেবল কার ওঠার জন্য হেঁটে যেতে হবে। এখান থেকে আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে। আপনি ঠিক দুইভাবে এখান থেকে যেতে পারেন। প্রথমত যদি চান খুব রোমান্স করে মজা করে ভিউ দেখতে দেখতে যাবেন, আপনি চাইলে এখান থেকে ঘোড়ায় ভাড়া করতে পারেন। এখানকার পেহেলগামের লোকেরা আপনাকে ঘোড়ায় করে একদম পাহাড়ের উঁচু চূড়ায় নিয়ে যাবে, যেখান থেকে আপনি কাশ্মীরের অপরূপ মনোরম সৌন্দর্য দেখতে পাবেন। যদি আপনি ঘোড়ায় চড়তে অভ্যস্ত না হন বা ঘোড়ায় বসতে না পারেন ঠিক আমার মতো, তাহলে আপনি চাইলে কেবল কারে উঠতে পারেন। এখানে কেবল কার করেও খুব নিরাপদে আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, যা ছিল আমার জীবনে প্রচুর অ্যাডভেঞ্চার একটা সময়, যা আজও যেন চোখের দৃষ্টিতে লেগে আছে। আচ্ছা একটা যদি 4 জন উঠে, 4 জনের বেশি তো উঠাচ্ছে না, আমরা 5 জন বসে যেতে পারবো একটাতে। আমরা 5 জন 5 জন উঠতে পারবো। 5 people, 5
আচ্ছা ফাইনালি আমরা হচ্ছে কেবল কারে উঠে গেলাম এবং এইটার ছবি উঠা তো পুরো একদম। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাই মাশাআল্লাহ, উনি হচ্ছে 52 বার ট্রাভেল করেছে অনলি ইন্ডিয়া। তাকে প্রশ্ন করেছিলাম যে নানা আপনার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর দেশ কোনটা, তিনি আমাকে প্রত্যুত্তরে বলল ইন্ডিয়া। সো অবশ্যই যে মানুষ সারা পৃথিবী ঘুরে ইন্ডিয়াকে সাপোর্ট করেছে, তো আপনাকেও ইন্ডিয়া আসতে হবে তো ঘোরার জন্য। যাই হোক আমি না, তোমার ভয় লাগতেছে না? তাহলে তো সেকেন্ড ওয়ানে নিতে পারতাম। না ভয় লাগে কিছু নেই তো এখানে। সেকেন্ডটা অনেক উঁচা, অনেক উঁচা। 17,000 ফিট, এটা 27,000। শ্বাসকষ্ট না? ওকে। আপনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাচ্ছেন। এই যে আমার ক্যামেরায় ছোট ছোট গড়গুলো দেখতে পাচ্ছেন, এরাই হচ্ছে কাশ্মীরের আদিম জনগোষ্ঠী, যারা বিচ্ছিন্ন জনগোষ্ঠী বলা চলে। এরা পাহাড়ের চূড়ায় এরকম গড় বানিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করে। উপরে মাটি দিল কেন, যাতে আইস না জমে জন্য? না না পুরাটাই সাইডে মাটি, উপরে মনে হয় অনেক সময় আছে ওই বরফে অনেক ঠান্ডা লাগবে, বুঝছো? এই জন্য উপরে মাটি দিলে নামেন। और एक नंबर वाला कौन है? एक का लाया कोई ठीक है, दो एक का ना एक का नहीं कोई नहीं दो है साला होना टाका इधर दो एगोटा 47। आजा मैं बैठो आराम से बैठो मैं आजा सर आजा मैं तो चाय पॉइंटिंग आया दी ट्रेल चलो কেবল কার যে একটাও চলে না, যাবে কিভাবে? टेक्निकल इशू प्रॉब्लम হয়েছে। हां इसको कल से प्रॉब्लम टेक्निकल प्रॉब्लम। তো বলে যাইতে পারবো না, না मुझे आठ नहीं जाए। आपके पास टिकट है? नहीं नहीं हमरा टिकट वन पीस का टिकट এটা দেখবি না যায় ওই কারণে আটকায় গেলে তুমি মাঝখানে গিয়ে আটকায় গেলে না, ওরা কিন্তু সবই জানে ও যে ঘোরালারা এই কারণে সিলেক্ট করে এটা কি 1000 রুপি করে এখানে এত
बोलेगा नहीं ऐसी না ভিজবে मैं इसको सेंटर में रखूं যেটা আছে না সেটা গাইতে মাথা দিয়ে বসে থাকবে আপনাকে উঠাবো এই ভিডিও আপনাকে উঠাবো এই যে এদিক দিয়ে উঠতে হবে হ্যাঁ সেটাই বহুত খারাপ কিন্তু ঘোড়া এদিক দিয়ে উঠে গেছে এদিক দিয়ে হ্যাঁ এই যে ঘোড়ার পাড়ি দেখা যায় রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবো বামে না ডানে হ্যাঁ ও এর থেকে বড় পাহাড় উপরে আচ্ছা নেই তো এখানে আমাদের
ভাই আমরা প্রায় পাহাড়ের মাথায় উঠে পড়েছি, কিন্তু উঠে দেখি এর উপরে আর এক পাহাড়। ভাই শুয়ে পড়েছে, কেমন ছিল আমার কিছু বলার নেই, সবাই আমাদের জন্য দোয়া করে। ও ঠিক মতো নামতে পারি।